নমস্কার বন্ধুরা, কেটে নিলাম ডাটা। অনেকগুলো ডাটা কেটে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি। ডাটাগুলো ফুলকপির ডাটা, অনেকে ফেলে দেয়, খায় না। ফেলে দেওয়া সবজিটাই আমি আজকে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। ভালো করে আমি ধুয়ে নিয়েছি আলু আর ফুলকপির ডাটা। ভালো করে ধুয়ে একদম শর্টকাট বানানোর জন্য, কম গ্যাস লাগার জন্য, কম সময় লাগার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে অল্প নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে এখন দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল। বাস, ঢাকা লাগাবো আর এক সিটি মেরে নেব, বয়েল হয়ে যাবে। পেটে যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে, গ্যাসের সমস্যাও হবে না এভাবে বয়েল জল ফেলে দিলে। তো এদিকে নিয়ে নিয়েছি সিদ্ধ, দেখো হাফ বয়েল হয়েছে। জল সরিয়ে নিয়েছি, পুরো বয়েল করিনি, এক সিটিতে নামিয়ে নিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি শিল নোড়াতে। এদিকে নিয়েছি কালো সরষে সাদা সরষে একসঙ্গে শিল নোড়াতে বেটে রেখে দিয়েছি সাইডে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গিয়েছে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। ডাটাটা দিয়ে দিলাম, আলু আর ফুলকপি ডাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে কম উপকরণের, কম সময়তে, কম খরচের। আমরা দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, জিরের গুঁড়ো সামান্য, বেশি বেশি দেব না, অল্প অল্প কম উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে গেলে আরেকটা কথা বলতে পারি না। আমার চ্যানেলটা ছোট হতে পারে, কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে। তোমরা গিয়ে আমার চ্যানেলে ঘুরে আসলে তোমাদের লাভই হবে। কম উপকরণে, কম সময়তে, কম খরচে আমি সব সময় ভিডিওগুলো বানানোর চেষ্টা করি, যেটা বাড়িতে রান্না করে খাই ওগুলোই। তো কালো শস্য সাদা শস্য আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে সবজির সাথে আলু আর ফুলকপির ডাঁটা আর কি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শস্য বাটাটাও দিয়ে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিলে টেস্ট না একটু বেশি বাড়ে, তাই একটু জল পরিমাণ মতো দিয়ে দিলাম একসঙ্গে। একদম কম সময়তে হয়ে যাবে এই রান্নাটা যদি প্রেসার কুকারে দিয়ে এইভাবে সিটি মেরে জল ফেলে রান্না করো। পেটের গ্যাসের সমস্যাও কম হবে, গ্যাস অম্বলের কথা বলছি, আর গ্যাসও কম লাগবে, শর্টকাটও হয়ে যাবে, তিনটা কাজ হয়ে যাবে বন্ধুরা। একদম কম সময়তে কম উপকরণে সবসময় আমি চেষ্টা করি রান্নাগুলো সারার জন্য, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি শস্য বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো তো আমার রান্নাটা দেখো এভাবেই আমি নামিয়ে নেব। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। আমি সর্ষে বাটা দিয়েছি, তাই নামানোর আগে সর্ষের তেল এভাবে দিলে সর্ষের গন্ধটা খুব সুন্দর লাগে, দারুণ লাগে, সেন্ট হয়। সর্ষের গন্ধটা সুন্দর করে নাকে লাগে, ভালো লাগে, তাই আর কি সর্ষে তেল দিয়ে দিলাম। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। একদম কম খরচে, কম উপকরণে, কম সময়তে আমি রান্নাটা সেরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আমার বাড়িতে এটাই আজকে রান্না হয়েছে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য, ছোটো মোটো একটা ভিডিও দিয়েছি আজকে তোমাদের কাছে, তো অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা নতুন এখন আমার ভিডিওটা দেখছো, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।